একটা ছোট গ্যারাজ, কয়েকটা সার্কিট বোর্ড আর দুইজন তরুণ মানুষের বড় একটা স্বপ্ন। ১৯৭৬ সালে ক্যালিফোর্নিয়ার এক সাধারণ সাবার্বে বসে দুই বন্ধু এমন একটি কোম্পানি তৈরি করেছিলেন যেটা পরে পুরো পৃথিবীর প্রযুক্তি জগৎকে বদলে দেবে। সেই দুই বন্ধুর একজন ছিলেন স্টিভ জবস আর অন্যজন ছিলেন স্টিভ ওয়াজনিয়াক। তাদের কোম্পানির নাম ছিল অ্যাপল ইঙ্ক। তখনকার দিনে কম্পিউটার মানেই ছিল বড় বড় মেশিন, যেগুলো শুধুমাত্র বিশ্ববিদ্যালয় বা বড় কোম্পানিতে ব্যবহার করা হতো। কিন্তু স্টিভ জবসের ভিশন ছিল সম্পূর্ণ আলাদা। তিনি বিশ্বাস করতেন একদিন কম্পিউটার প্রত্যেক মানুষের ঘরে থাকবে। অ্যাপল দি আর্লি সাকসেস। শুরুটা ছিল খুবই সাধারণ। গ্যারাজের ভেতরে বসেই তারা বানিয়েছিলেন তাদের প্রথম কম্পিউটার। কিছুদিনের মধ্যেই তারা তৈরি করেন এমন একটি পণ্য যেটা টেকনোলজি ওয়ার্ল্ডে আলোড়ন সৃষ্টি করে। সেটি ছিল অ্যাপল টু। অ্যাপল টু খুব দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। স্কুল, ব্যবসা প্রতিষ্ঠান, এমনকি সাধারণ মানুষও এই কম্পিউটার ব্যবহার করতে শুরু করে। কয়েক বছরের মধ্যেই অ্যাপল হয়ে ওঠে সিলিকন ভ্যালির সবচেয়ে এক্সাইটিং স্টার্টআপ, আর স্টিভ জবস হয়ে ওঠেন টেকনোলজি ওয়ার্ল্ডের এক নতুন সুপারস্টার। কিন্তু সাকসেসের সাথে সাথে কোম্পানির ভেতরে চাপও বাড়তে থাকে। দ্য ভিশনারি অ্যান্ড দ্য কোম্পানি। স্টিভ জবস ছিলেন একজন ভিশনারি। তিনি শুধু একটা প্রোডাক্ট বানাতে চাইতেন না, তিনি চাইতেন এমন কিছু তৈরি করতে যা মানুষের জীবন বদলে দেবে। ১৯৮০-র দশকে তিনি শুরু করেন একটি নতুন প্রজেক্ট, একটি রেভলিউশনারি কম্পিউটার যার নাম ছিল ম্যাকিনটশ। ম্যাকিনটশ ছিল সেই সময়ের জন্য অবিশ্বাস্য। এতে ছিল গ্রাফিক্যাল ইন্টারফেস, মাউস কন্ট্রোল এবং এমন একটি ডিজাইন যা আগে কেউ দেখেনি। কিন্তু প্রবলেম ছিল অন্য জায়গায়। ম্যাকিনটশ বানাতে খরচ হচ্ছিল অনেক বেশি, আর সেলস শুরুতে খুব ভালো হচ্ছিল না। অ্যাপলের বোর্ড মেম্বার্স চিন্তিত হয়ে পড়েন। দ্য কনফ্লিক্ট। কোম্পানি পরিচালনার জন্য অ্যাপল একজন এক্সপিরিয়েন্সড সিইও নিয়োগ করে। তার নাম ছিল জন স্কালি। শুরুতে স্টিভ জবস নিজেই তাকে অ্যাপলে যোগ দিতে রাজি করিয়েছিলেন, কিন্তু সময়ের সাথে সাথে তাদের মধ্যে মতভেদ বাড়তে থাকে। স্টিভ জবস চাইতেন বোল্ড ইনোভেশন, আর বোর্ড চাইছিল স্টেবিলিটি এবং প্রফিট। ধীরে ধীরে কনফ্লিক্ট এতটাই তীব্র হয়ে ওঠে যে অ্যাপলের লিডারশিপ দুই ভাগে ভাগ হয়ে যায়। একদিকে ছিলেন স্টিভ জবস, অন্যদিকে ছিলেন কোম্পানির এক্সিকিউটিভস। দ্য ডে এভরিথিং চেঞ্জড। ১৯৮৫ সালের এক গুরুত্বপূর্ণ মিটিং। অ্যাপলের বোর্ড একটি কঠিন সিদ্ধান্ত নেয়। স্টিভ জবসকে ম্যাকিনটশ ডিভিশন থেকে সরিয়ে দেওয়া হয়। কিছুদিনের মধ্যেই তিনি অ্যাপল ছেড়ে চলে যেতে বাধ্য হন। ভাবো, একজন মানুষ তার নিজের তৈরি কোম্পানি থেকেই বের হয়ে গেল। স্টিভ জবস তখন মাত্র ৩০ বছর বয়সী। পরে তিনি বলেছিলেন, গেটিং ফায়ার্ড ফ্রম অ্যাপল ওয়াজ দ্য বেস্ট থিং দ্যাট কুড হ্যাভ হ্যাপেন্ড টু মি। কিন্তু সেই মুহূর্তে ব্যাপারটা মোটেও সহজ ছিল না। তিনি পাবলিকলি ব্যর্থ হয়েছিলেন। স্টার্টিং অ্যাগেন। অনেকেই হয়তো সেই অবস্থায় হাল ছেড়ে দিত, কিন্তু স্টিভ জবস ভিন্ন ধরনের মানুষ ছিলেন। অ্যাপল ছেড়ে যাওয়ার পর তিনি শুরু করেন একটি নতুন কোম্পানি। এর নাম ছিল নেক্সট। নেক্সট খুব বড় কমার্শিয়াল সাকসেস না হলেও এর টেকনোলজি ছিল অত্যন্ত অ্যাডভান্সড। এদিকে স্টিভ জবস আরেকটি অদ্ভুত সিদ্ধান্ত নেন। তিনি একটি ছোট অ্যানিমেশন স্টুডিও কিনে নেন। এই স্টুডিওটির নাম ছিল পিক্সার। তখন কেউই ভাবেনি যে এই স্টুডিও একদিন অ্যানিমেশন ওয়ার্ল্ডকে বদলে দেবে। কিন্তু ১৯৯৫ সালে পিক্সার তৈরি করে ইতিহাসের প্রথম ফুললি কম্পিউটার অ্যানিমেটেড মুভি টয় স্টোরি। এই মুভি শুধু হিট হয়নি, এটা পুরো অ্যানিমেশন ইন্ডাস্ট্রিকে নতুন দিক দেখায়। দ্য লেজেন্ডারি কামব্যাক। এই সময়ের মধ্যে অ্যাপল একটি বড় সমস্যার মধ্যে পড়ে। কোম্পানি ধীরে ধীরে মার্কেট শেয়ার হারাচ্ছিল। ফাইন্যান্সিয়াল সিচুয়েশন খুবই খারাপ হয়ে যায়। অ্যাপলের এক্সিকিউটিভস বুঝতে পারেন তাদের নতুন ডিরেকশন দরকার। ১৯৯৭ সালে অ্যাপল একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়। তারা নেক্সট কোম্পানিকে কিনে নেয়, আর সেই সাথে স্টিভ জবস আবার অ্যাপলে ফিরে আসেন। এটা ছিল টেকনোলজি হিস্ট্রির সবচেয়ে ড্রামাটিক কামব্যাকগুলোর একটি। চেঞ্জিং দ্য ওয়ার্ল্ড অ্যাগেন। স্টিভ জবস ফিরে এসে অ্যাপলকে কমপ্লিটলি রিডিজাইন করেন। তিনি কোম্পানির ফোকাস সিম্পল করে দেন। তার নেতৃত্বে অ্যাপল একের পর এক রেভলিউশনারি প্রোডাক্ট তৈরি করে, যেমন আইম্যাক, আইপড, আইফোন, আইপ্যাড। এই সব পণ্য শুধু টেকনোলজি নয়, মানুষের দৈনন্দিন জীবনই বদলে দেয়।
আজ পৃথিবীর কোটি কোটি মানুষ অ্যাপেলের তৈরি ডিভাইস ব্যবহার করছে। ফাইনাল থট, স্টিভ জবসের জীবনের এই অধ্যায় আমাদের একটি গভীর শিক্ষা দেয়। কখনো কখনো জীবনের সবচেয়ে বড় ব্যর্থতাই আমাদের সবচেয়ে বড় সুযোগ হয়ে দাঁড়ায়। অ্যাপল থেকে বের হয়ে যাওয়া যদি না ঘটত, হয়তো পিক্সার কখনো তৈরি হতো না, হয়তো অ্যাপেলের লেজেন্ডারি কামব্যাকও ঘটত না। কখনো কখনো জীবনের অন্ধকার মুহূর্তই আমাদের সবচেয়ে উজ্জ্বল ভবিষ্যতের দরজা খুলে দেয়।